নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু না, সে কাদার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছে। তার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে চলে আসবে। ভয়ে সুমনা চোখ বন্ধ করে নিল, আর পর মুহূর্তে চোখটা খুলতে সুমনা ভীষণভাবে চমকে ওঠে, কারণ সে এখন কাদার মধ্যে নেই। সে নিজেকে একটা বহু পুরাতন হাভেলির ভেতর আবিষ্কার করল। চারিপাশ একেবারে ফাঁকা, ঝাড়বাতিগুলো আপন মনে দুলে চলেছে, কিন্তু সেটা যেন হাওয়াতে নয়। হাভেলির এক কোণা থেকে একটা মৃদু শব্দ শোনা যাচ্ছে, আর সেই শব্দটা সুমনা তার কানে বেশ ভালোই অনুভব করতে পারছে। আওয়াজটা লক্ষ্য করে সে এগিয়ে গেল। তার প্রত্যেকটি পদক্ষেপের সাথে বুকের ধুকপুকানি যেন বেড়ে চলল। এমন একটা পরিবেশে মেঝের উপর তার নিজের পায়ের শব্দ পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছিল। কিছুক্ষণের মধ্যে সুমনা মেন গেটের কাছে পৌঁছে যায়। আর সামনের দৃশ্যটা দেখে তার অন্তর কেঁপে ওঠে। দরজার ঠিক ওই প্রান্তে একজন লম্বা চওড়া পুরুষ মানুষ দাঁড়িয়ে। তার চেহারায় রাগ স্পষ্ট হয়ে উঠেছে। তার চারপাশে গ্রামবাসীরা মশাল হাতে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় আর ভীষণ পরিমাণে রাগ ছিল। তার সামনে দাঁড়িয়ে আছে একজন অতীব সুন্দরী রমণী, কিন্তু তার চোখে কোনো ভয় নেই। সে একভাবে ওই পুরুষ মানুষটিকে দেখে চলেছে। সেই রমণী দৃঢ় কণ্ঠে পুরুষটিকে বলল, এখান থেকে চলে যাও জমিদার, আমার সাথে শত্রুতা করলে তোমার ফল ভালো হবে না। সুমনা বুঝতে পারল ওই পুরুষ জমিদার, আর এই রমণী অন্য কেউ নয়, এ হলো মালিনী। জমিদার মালিনীর দিকে তাকিয়ে বলল, মালিনী, তোমার কালো জাদুর ব্যাপারে সবাই সবকিছু জানে। আমি জানি তুমি গ্রামবাসীদের অনেকেরই জীবন একেবারে নষ্ট করে দিয়েছ, আর এখন তুমি এখানে তোমার সেই তন্ত্র সাধনা করছো। আমার যা ইচ্ছে তাই করব। তুই কে আমাকে আটকে রাখার? আমার সাথে শত্রুতা করার আগে 100 বার ভেবে নে। তখনই একজন গ্রামবাসী এগিয়ে আসে আর বলে, জমিদার, এই মহিলা আমার শত্রুর থেকে টাকা নিয়ে আমার স্ত্রীর ওপর কালো জাদু করেছে। আমার স্ত্রীর বাচ্চা নষ্ট হয়েছে। এই মহিলা শয়তানের পূজা করে, ও মানুষের জীবন নিয়ে খেলে। জমিদার রাগত স্বরে মালিনীকে বলল, এটা কি সত্যি মালিনী? হ্যাঁ, এটা সত্যি। যদি তুমি ভালোই ভালোই না যাও, তবে আমিও তোমার অবস্থা খারাপ করে দেব। তুমি আমার শক্তির ব্যাপারে জানো না। জমিদার রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন, তোমার মতো মানুষ এই গ্রামের জন্য কলঙ্ক। তোমায় শাস্তি পেতে হবে। আমি তোমায় আর এই হাভেলিটা জ্বালিয়ে ছাই করে দেব। গ্রামবাসীরা জমিদারের কথা মতো মশালের আগুন হাভেলির দেয়ালে ছুঁড়ে মারে। আগুন ধীরে ধীরে হাভেলির কাঠ আর কাপড়ের পর্দাগুলোকে জ্বালাতে থাকে। মালিনী ভীষণ রাগে ফেটে পড়ে জমিদারকে বলে, তোমরা সবাই যেটা করলে এর ফল ভুগতে হবে। আমার আত্মা এই জায়গা ছেড়ে কখনো যাবে না। আমি সব কটাকে শেষ করে দেব। জমিদার চিৎকার করে বললেন, ওরে শয়তানের পূজারী, তোর জায়গায় পৃথিবীর মাটি নয়। এবার আগুন মালিনীর কাপড়ে লেগে যায়। ভীষণ যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারে ভয় নয়, বরঞ্চ রাগের ভাব ফুটে উঠছে। আমি প্রতিজ্ঞা করছি, আমার মৃত্যুর পরেও এই হাভেলি আর এই কালপথ আমার অধীনে থাকবে। সেই সমস্ত মানুষ যারা এখানে আসবে, তাকে আমার আত্মার সামনে আসতে হবে। আমি এই জায়গাটা কখনোই ছাড়বো না। আগুনের শিখা আরো বেড়ে চলল, আর চোখের সামনে এইসব দৃশ্য দেখে সুমনা ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো। তখনই তার কানে সাধু বাবার কণ্ঠস্বর ভেসে আসে, নিজের গলার দিকে তাকাও সুমনা। সুমনা ভয়ে ভয়ে নিজের গলার দিকে তাকিয়ে দেখল। সে গলায় সেই মালাটাকে দেখতে পেল, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত অদৃশ্য ছিল। তখনই আবার সাধু বাবার কণ্ঠস্বর শোনা গেল, এবার এই মালাটাকে খুলে মালিনীর গলায় পরিয়ে দাও। সুমনা যেই মালাটা খুলল, সামনের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। হাভেলিটা একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। চারিদিকটা যেন আরো বেশি ভয়াবহ হয়ে উঠল। সুমনার সামনে তখন জ্বলে পুড়ে যাওয়া মালিনী দাঁড়িয়ে আছে। তার শরীরটা ভীষণ ভয়ঙ্কর আর বিকৃত।
মালিনীর সঙ্গে সেখানে সেই সমস্ত মানুষের লাশও পড়েছিল যারা এই কালপথে মারা গেছে। তুমি আমাকে সাধু বাবার শক্তি দিয়ে তার কথা মতো আমাকে বিনাশ করতে এসেছো, কিন্তু আগে তুমি মরবে। তুমি যে অতীতের দৃশ্যটা দেখেছো সেটা সত্য। ওই জমিদার যে আমাকে জ্যান্ত পুড়িয়েছে সে তোমারই পূর্বপুরুষ। তুমিও ওই পরিবারের একজন। যেইভাবে জমিদার আমাকে জ্যান্ত পুড়িয়েছে সেইভাবেই আমি তোমায় জ্যান্ত পোড়াবো। সুমনা ভয়ে কাঁপতে থাকে। তখনই মালিনী সেই ভয়ানক অবয়ব সুমনার গলা চেপে ধরে। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না সুমনা। তখন হঠাৎ সুমনার কানে আবার সেই সাধু বাবার কণ্ঠস্বর ভেসে আসে। তুমি অতীতে আছো সুমনা। মালিনী তোমার সাথে ছল করছে। তোমার সামনে যে জ্বলন্ত শরীরটা দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র তোমার ভ্রম। নিজের ইচ্ছা শক্তিকে শক্তিশালী করো আর মন থেকে ভয় ঝেড়ে ফেলো। তুমি সত্যি দেখতে পাবে। সুমনা যেই মনের ভয়টাকে ঝেড়ে ফেললো তখন আবার সেই হাভেলিটা তার বাস্তবের রূপে ফিরে এলো। তখন তার সামনে পড়ে আছে মালিনীর পুড়ে যাওয়া দেহটা। সুমনা আর সময় নষ্ট করলো না। সে তাড়াতাড়ি তার গলার মালাটা মালিনীর শরীরে দিয়ে দিল। যেই মালাটা মালিনীর শরীরের উপর পড়ল একটা ভয়ানক বিস্ফোরণ ঘটল আর সুমনার মনের ভেতর সমস্ত কিছু তোল পার করে যেতে লাগলো আর সে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। সুমনা নিজেকে সেই কর্দমাক্ত এলাকাটার পাশে পায়। সেখানে সাধু বাবা, গ্রাম প্রধান আর অবিনাশ দাঁড়িয়ে আছে। মালিনী তার আত্মা শয়তানের কাছে বিক্রি করেছিল আর এই কারণেই মৃত্যুর পর সে ডাইনি হয়ে যায়। সময়ের সাথে ওই হাভেলিও এই কাদায় হারিয়ে যায়। এবার সবকিছু ঠিক হয়ে গেছে। তবে কি আমি সত্যি অতীতে চলে গিয়েছিলাম? হ্যাঁ সুমনা, কারণ ভবিষ্যতে মালিনীর বিনাশ করা অসম্ভব। তাই তোমায় অতীতে পাঠাতে হয়েছে, যেখানে তার শক্তি সব থেকে বেশি ছিল। আর যখন তুমি পৌঁছলে তখন তুমি তার আসল রূপটা দেখেছো আর তাকে বিনাশ করেছো। তুমি যে জমিদারকে দেখেছো সে তোমারই পূর্বপুরুষের একজন। যখন কাল রাতে তুমি কালপথে এসেছিলে তখন মালিনী তোমায় চিনতে পারে। তখনই সে বলে তুমি এখানে আসবে, কারণ তোমার যাত্রা এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। এখন সব